নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার হচ্ছে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম, যেটা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছিলাম আমি যে শ্রীনগর থেকে আমরা যে ডাল লেকে শিকারা রাইডটা তোমাদের আলাদা করে আমি একটা ভিডিও দেবো, যেটা কিনা আমরা গেছিলাম 15 জুনের ভিডিও এটা। মানে আমি তোমরা নিশ্চয়ই দেখেছো, সকালবেলার দিকটা আমরা গেছিলাম হচ্ছে শঙ্করাচার্য টেম্পেলে, এই সমস্ত কিছু লাঞ্চের পরে। এবার আমরা একটু বিকালবেলা বেরিয়েছি ওই ডাল লেকে শিকারা রাইডের জন্য। তো চলো, এরকম তোমরা ডাল লেক হচ্ছে শুরু, অনেকটাই বড় লেক, বিভিন্ন রকম ঘাট রয়েছে ওখানে, নাম্বার দেওয়া। এবার তুমি যে ঘাটটা থেকে করতে চাইছো রাইডটা, তুমি সেই ঘাট থেকে করতে পারবে। ওদের এটা গভর্নমেন্টের এরকম সব জায়গায় আটকানো থাকে রেট, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় না যে ওনারা রেটটা নেয় বলে। তো এখানে আমি বলে রাখি যে শিকারা রাইডের জন্য কিন্তু খুব বার্গেনিং করতে হবে, ওরা প্রচুর মানে প্রাইস বলে থাকে। আর আমরা এখানে পছন্দ করেছিলাম একটু মানে তোমার হচ্ছে যেইগুলো 8-9 নম্বর ঘাট আছে সেই ঘাটগুলো দেখতে, কারণ ওখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। সেই জন্যই তোমরা ডেফিনেটলি তোমাদের পছন্দ মতো ঘাট থেকে নিতে পারো। শিকারা দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে সব, এরকম তুমি যেখান থেকে ইচ্ছা নিতে পারো। মানে এটা না, কিন্তু আমাদের ওই দিকটা একটু বেশি ভালো লেগেছিলো বলে তো আমরা বলেছিলাম যে স্টার্টিংটা আমরা ওখান থেকেই করব। আর আরেকটা জিনিস বলে রাখি আমি, এখানে শিকারা রাইডের জন্য কিন্তু তোমাকে ওরাও ওখানেও বিভিন্ন পয়েন্ট দেখাবে, মানে পয়েন্টগুলো তোমাকে একটা একটা করে দেখাবে, আর সেটা অনুযায়ী তো ওরা হচ্ছে টাকাটা মানে নিয়ে থাকে। তবে আমার মনে হলো সব ওই নর্মাল একই রকমই থাকে। তবে মোটামুটি ঘুরতে গেলে যেটা লাগে আমি তোমাদেরকে বলেও দেবো, আর কতক্ষণ ওরা ঘোরায় সেটা হচ্ছে টাইম লিমিট। আমরা যেটা নিয়েছিলাম বলছি তোমাদেরকে, সেটার কোনো কিন্তু টাইম লিমিট ছিল না, মানে তুমি যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা সেই মানে লিমিটটা রাখিনি। ওরা কিন্তু আরও কিছু আছে যেগুলো হয়তো একটু চার্জটা কম নেয়, 800 এরকম হয়তো চার্জ করতে পারে। তবে এখানেও আমি তোমাদের কিছু বলে রাখি, এরকমও হয়েছে, দেখো এই যে 8 নম্বর ঘাটটা দেখো, এখানে লেখা রয়েছে উপরে, দেখলে কিনা জানি না। তো আমরা ওখান থেকে ভাবলাম না, আর একটু এগিয়ে যাই, দেখি যে কোথায় মানে কি পাওয়া যায় না পাওয়া যায়। দেখো এই যে 8B এরকম করে সব লেখা রয়েছে ঘাটগুলো, যেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর চলো, আমরা একটু বার্গেনিং করছে সবাই, দাঁড়িয়ে দাদারা জিজ্ঞেস করছিল। ওরা কিন্তু জানা প্রাইস আমাদেরকে কোনো জায়গায় বলছিল 7500 এরকম করে, মানে এক্সট্রিম লেভেলে যাকে বলা যায় সেরকমই। একটা শিকারা রাইড তুমি বলো 7500 টাকা দিয়ে কে করবে, তুমি কত বা কম করতে পারবে। তো আমরা সেই ঘাটগুলো আস্তে আস্তে চেঞ্জ করে নেক্সট মানে এরকম যাচ্ছিলাম। আর যেতে আর এটা বলে রাখি, এই যে যেখানে ভিডিওটা এখন দেখছো তোমরা, আমরা একটু গাড়িটা নিয়ে জাস্ট ওদিকে গেছিলাম বলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে তোমার ওই ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেইগুলো আছে সমস্ত কিছু। শিকারা রাইডটা এই দিকটা খুব একটা নেই। তো তোমরা মোটামুটি চেষ্টা করবে ওই 9-10 নম্বর ঘাট পর্যন্ত ওর মধ্যেই মানে রাইডটা করার জন্য। আর এবারে ওদেরকে আরেকটা কথা বলি, বার্গেনিং কিন্তু মানে তোমাকে খুব ভাবেই করতে হবে, যত ভালো করতে পারবে, কারণ প্রাইস ওরা খুব বেশিই বলে। তবে আমরা অনেক বার্গেনিং করে 1200 টাকার নিচে আমরা করতে পারিনি। তার কারণ আমি আরও একটা বলে রাখি, আমরা এই সময় গেছিলাম একটু পিক সিজনে। তো এই সময় ওরা খুব একটা মানে ওরকম বার্গেনিং করতে, যেটা অন্য সময় আমাকে বলছিল সবাই যে 600-800 হয়ে যায়, সেটা হচ্ছে ওরা ওই মানে অত টাকা বলছিল, মানে আমাদের কাছ থেকে নিয়েছে। আর আরও কিছু কথা বলি আমি, যেহেতু পিক সিজনে একটু প্রাইসটা বেশি থাকে, এটা তো 1 নম্বর আছেই। আর তারপর পয়েন্ট অনুযায়ীও তোমার একটু মানে হয় আর কি ওদের ওখানে। তো এই আমরা হচ্ছে উঠেছি, মানে এবারে সব বোর্ড নিয়ে নিয়েছি আমরা, এটা ছিল আমাদের বোর্ড। আর ওদিকে হচ্ছে দাদা বৌদিদের বোর্ড, মানে এরকম করে আমরা যে কজন আছি সবাই ফ্যামিলি ওয়াইজ মানে একটা করে সব বোর্ড নেওয়া হয়েছে। মানে 4 জন করে, অ্যাকচুয়ালি ফ্যামিলি ওয়াইজ বললে ভুল হবে, মানে 4 জন করে একটা করে বোর্ড, মানে বোর্ডে তোমার হয়েছে। তো আমরা হচ্ছে 12 জন ছিলাম, তো সেই হিসাবে আমরা 3খানা বোর্ড নিয়েছিলাম। দেখো ভালো লাগবে বেশ, তোমরা এই রাইডটা করতে পারো। তবে টাইম আবার আমি একটু দেখলাম মর্নিংয়ের দিকে তোমার প্রাইসটা কম থাকে। তো আমরা যেহেতু একটু ইভিনিংয়ের দিকে করেছিলাম, তখন ওনারা রেটটা কমাতে চাইছিল না। তবে একটু মানে একদম সন্ধে না করেও একটু মোটামুটি ওই 3টে-4টে নাগাদ করলে ভালো হয়। আমরা একটু করেছিলাম, অনেকটাই লেট করে ফেলেছিলাম, যদিও এখানে সন্ধে হয় 8টার সময়।
তাও তুলনামূলক আমরা অনেকটাই লেট করেই মানে ছিলাম আর কি। সেই জন্য আমাদের টাইম ছিল বটে, কিন্তু আমরা খুব একটা লেকের মধ্যে ছিলাম না। আচ্ছা, এবারে তোমাদেরকে বলি, এই লেকে কিন্তু তোমরা সমস্ত কিছু পাবে, মানে ওই কাওয়াটি থেকে, ফ্রুট স্যালাড থেকে, খাওয়া দাওয়া, শপিং সমস্ত কিছুই পাবে। আর তোমাদেরকে আরও আমি যেতে যেতে দেখিয়ে দেবো যে আমরা কি দেখলাম বা কি পেলাম না পেলাম। আর এখানে তো জানো হচ্ছে তোমার মিনা বাজার খুব নাম করা, সবাই জানো ডাল লেকে, যেটা হচ্ছে একটা ফ্লোটিং মার্কেট। সেখানে ওনারা তোমাকে নিয়ে যাবে, নিয়ে তোমাকে ওখানে ছেড়ে দেবে, দিলে তুমি এবারে শপিং টপিং যদি মনে করো ওখান থেকে করবে, ডেফিনেটলি তুমি কিন্তু ওখান থেকে করতে পারো। আচ্ছা, এখানেও আরেকটা কথা আমি বলি, স্ক্যাম কি হয় সেটাও আমি তোমাদেরকে বলবো। চলো আগে একটুখানি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে বলছি। দেখো এই জল থেকে এক একটা তুলছে এই সমস্ত কিছু, আর এই করছে। আচ্ছা, এখানে আরও কিছু কথা বলি, তোমাদেরকে কিছু হাউস বোটও দেখাবো। আমাদের এখানে একদিন হাউস বোটে থাকার কথা ছিল, কিন্তু মানে ফাইনাল হয়েও ছিল যে এখানে থাকবো আমরা, কিন্তু আমাদের সেই হাউস বোটটা পছন্দ হয়নি বলে, আর দাদারা সবাই আমরা ডিসাইড করলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে ওই ওরকম হাউস বোটে আমরা ঠিক থাকতে পারতাম না। তো সেই হিসাবে আমরা হাউস বোটটা ক্যান্সেল করি, মানে আমরা হাউস বোটটাতে আর থাকিনি, আমরা মানে হোটেলে গিয়েই ছিলাম। আমাদের হাউস বোট বুক থাকলেও কিন্তু আমরা সেটাকে মানে ওটা আমরা সেই যে ট্রাভেলসের সাথে গেছিলাম, আমরা কথা বলেছিলাম যে আমরা হাউস বোটে থাকবো না, বাট আমরা বলেছিলাম প্রথমে যে হাউস বোটে থাকবো, কিন্তু ওনারা যে হাউস বোট দিচ্ছিলো সেটা আমাদের পছন্দ হয়নি বলে সেই জন্যই আমরা আর মানে হাউস বোটটাতে থাকিনি। এবার জানি না অন্য হাউস বোটগুলো কেমন কি হবে না হবে, কিন্তু এখানে বিভিন্ন রেঞ্জেরও আছে, 20,000, 30,000 এরকমও পার নাইটে তুমি কিন্তু হাউস বোট এখানে রয়েছে। যাই হোক, আমরা শুধু এখানে এই যে রাইড করে আর হচ্ছে এখানে দেখো আমি ওই পাশে একজন উনি এসেছেন, উনি ফটো তোলার জন্য এসেছিলেন। তো আমাদের সব ফাইনালও হয়ে গেছিলো এখানে ফটো তোলার জন্য, কিন্তু সেটা আমরা পরে তুলতে পারিনি, কারণ হচ্ছে ফেরার সময় ওনাকে আর পাইনি, আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো, আর তখন অনেকটা মানে অন্ধকার মতো হয়ে গেছিলো, তো ওনাকে আর আমরা পাইও নি, কিন্তু কথা বলে গেছিলাম যে ফেরার সময় তুলবো। কিন্তু তোমরা যারা ফটো তুলতে চাও, আমি তোমাদেরকে অ্যাডভাইস করব যে ফার্স্টেই ফটোগুলো তুলে নিও, কারণ ওনারা বেশি ওখানে ফটো তোলার মতো কেউ সেরকম কেউ ছিল না, 2-3 জন মাত্র মানে রয়েছে বোটের মধ্যে। এবার সেখানে যদি তুমি মনে করো যে এসে করবে বা ফিরে করবে, মেবি তুমি নাও পেতে পারো। সেই জন্য বলবো যারা লেকের মধ্যে ফটো তুলতে চাইছো, তারা কিন্তু যাওয়ার সময়ই দেখবে ওরা তোমাদেরকে মানে জিজ্ঞেস করে যে আপনি যাওয়ার সময় ফটো তুলে যান, আর যখন ফিরবেন তখন নিয়ে নেবেন, এরকম একটা ব্যাপার। তো তো আমরা সেটা বোকার মতো করেছি, আমরা ভাবলাম যে আমরা আসার সময় সবাই তুলব, কিন্তু আমরা আর আসার সময় ওটা তুলতে পারিনি। তো সেই জন্যই তোমাদেরকে আমি একটু আগে থেকে বলে দিলাম যে তোমরা কি করতে পারো। Gos bandın çatkiya. Aktava şikayet ettik galas dolamaz dimaz dakika tuğur ve siyara. Yokan açın mecbur ki askatsa doğru ol. Azazı kılımı. İnsan von me bağlası sıkıntı dolamaz. Kumasa agarle bey koruyla şakam diye. Bakava şikayet etmez pan nafar sayacağım bağlı. Saçıyı bala. মালগুলো তুলে আজকে সব ফেলে দিচ্ছিল, দেখবেন না লেক পরিষ্কার করলো, পদ্ম ফুলগুলো ফুটে থাকে। আমাদের যিনি দাদা ছিলেন, দেখালাম তো আমাদেরকে যে আমাদের হচ্ছে বোটটাকে নিয়ে যাচ্ছিলো, উনি ওই বলছিল কোনটা কি সাইড সিন আছে না আছে। তো এই মিডিলে এসে আমাদের মোটামুটি সব বোটগুলো এক জায়গায় হয়ে আমরা সবাই গল্প করছিলাম, আর একটু দাঁড়িয়েছিলাম মিডিলে, ভালো লাগছিল বেশ জলের মধ্যে এইভাবে সবাই, ভালো লাগবে বেশ, রাইডটা তোমরা করতে পারো। তবে একটু সামনের দিকে না আমি বলে রাখছি, লেকটার হচ্ছে জলগুলো একটু নোংরা থাকে, তোমরা কিন্তু মানে দেখে ওটা বারবার বলছি যে তোমরা একটু ঘাটটা দেখে কিন্তু উঠবে। মানে তোমাদেরকে হয়তো এরকম হতে পারে ডাল লেকে এসে যেখানে হোক নামিয়ে দিল, কিন্তু তোমরা ওরকম করবে না, কারণ এখানে লেকটা অনেকটা বড়, তো তা তোমরা যেখান থেকে স্টার্ট করবে সেই অনুযায়ী মানে একটু দেখে শুনে করো আর কি, কারণ সব দিকে জলটা পরিষ্কার সেরকম আছে আমি মনে হয়নি, তাই জন্য আমার মনে হয়নি, তাই জন্য আমি তোমাদেরকে এটা বারবার বলে দিচ্ছি। চলো এবারে হচ্ছে ওনারা একটা একটা করে পয়েন্ট উনি মানে দেখাচ্ছিলেন আর কি, তো সেই পয়েন্টগুলো মানে কোথায় কি শ্যুটিং হয়েছে না হয়েছে, মিশন কাশ্মীরের, হায়দার আলীর সমস্ত কিছুই দেখাচ্ছিলেন। তো দেখাতে দেখাতে এবার আমরা হচ্ছে ঢুকছি হচ্ছে মিনা বাজারের দিকে, মানে এই সাইডটা দিয়ে হচ্ছে উনি এবার এই শপিং যেখানে ফ্লোটিং মার্কেটটা আছে সেখানে উনি নিয়ে যাবেন। আর এখানে তোমরা কিন্তু সবই পেয়ে যাবে, মানে দেখলে তো এই যে ফ্রুট অ্যান্ড স্যালাডের দোকানটা, মোটামুটি সব দোকানই থাকে,
তোমরা যদি এখানে মানে বোটে থেকে তোমরা যাবি কিছু খেতে চাইছো বা যদি তুই কিছু কিনতে চাইছো সব কিছুই কিন্তু এই বোটের মধ্যেই তোমরা বসে বসে সব পেয়ে যাবে। তাই টাইম স্পেন্ড করাটা কোনো ব্যাপার না। যদি মনে করো যে চা কফি খেতে খেতে সেটা করতে পারো, বা কাশ্মীরি যেটা কাওয়া টি আছে সেটাও তোমরা এখানে টেস্ট করতে পারো, করতে পারো। আর দেখছো ওই বাদিকের এই জলটা একটুখানি তেমন খুব একটা পরিষ্কার ছিল না। আর এটা হচ্ছে ওদের ওই মানে কি বলবো, এখানে এবার যাচ্ছি আমরা ওই মিনা বাজারের ওই দিকটা। তো দেখো মানে এইরকম আছে আর কি, সব হাউস বোটগুলো এরকম দাঁড়ানো থাকে। এবারে এখানে বিভিন্ন রকম হাউস বোট রয়েছে, তবে আমি দেখলাম কয়েকটা হাউস বোট দেখেছি, কিছু ভালো তো অবশ্যই রয়েছে, কিন্তু ভিতরের দিকেরগুলো সেরকম খুব একটা ভালো ছিল না। আর সেটা যদি যারা হাউস বোটে থাকবে ডেফিনেটলি দেখে নেবে যে কোথায় তোমরা মানে হাউস বোটটা কোথায় রয়েছে। আর এখানে দেখো এই যে মার্কেটটা স্টার্ট হয়েছে, এখানে একটু ভিড় দেখতে পাচ্ছ। এখান থেকে এই মার্কেটগুলো মানে স্টার্ট হয়েছে। তোমার এরকম রাইট লেফট করে এরকম দোকানগুলো থাকবে। এবার তুমি যদি বলো তাহলে ওরা কিন্তু তোমাকে সেই বুঝে সেই দোকানে ওরা তোমাদেরকে নিয়ে যাবে। देखो यहाँ पर हैदर मूवी की शूटिंग हुई है बहुत। तो पानी के बस ऊपर इनका पानी का रास्ता है, नहीं ये लैंड पर है मगर इनका पानी का रास्ता है। रास्ता है पानी का। ये छोटे बोट से क्रॉसिंग करवाते हैं। अच्छा अच्छा। दीजिएगा हम लोगों को। वो तो हमारे फिर लेने के देने का ये भी ध्यान देना। ওইগুলো দেখো, ওইগুলো যদি তুমি ফুটা ওইগুলো সব ये इतना सर उठाया আরে কাছে আনলে खबर कैसा है আমাদের বাড়ির সামনে হয়েছিল। खबर है नाई माची पालो दुकान है पे नहीं इतना तो चला জিজু দেখতে বুটে দিকে হেলে আছে, আমি ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, তো মিনা বাজার সম্বন্ধে আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো এই দেখো এরকম লেফট রাইটে তোমাকে বললাম যে যেরকম দোকানগুলো রয়েছে, আমরা বাইরে থেকে দেখে যে দোকানটাতে যেতে চাইছি উনি কিন্তু আমাদেরকে সেই দোকানটা নিয়ে যাচ্ছিলেন না, খালি বলছিলেন যে এখানে পাওয়া যাবে না, মানে লাইক পার্কিংয়ের মতো, যে এখানে আমি বোর্ড লাগাতে পারবো না, এটা অন্য পার্কিংয়ের আছে এরকম সব বলছিলেন। কিন্তু ওটা আমাদের খুব খারাপ লাগছিল, কারণ দেখো আমরা বাইরে থেকে হয়তো কোনো জিনিস একটা পছন্দ হলো, তো আমরা তো সেটার জন্য সেই শপটাতে যেতে চাইবো না, কিন্তু ওদের মনে হয় কিছু একটা ব্যাপার আছে যেখানে কমিশন বলবো না ওদের কি মালিকের বোর্ড কি ব্যাপার আমি জানি না ঠিক, ওরা মোটামুটি হচ্ছে ওই নিয়ে যেতে চাইছিল না, ওনারা যে শপটাতে নিয়ে যাচ্ছে সেখানে গিয়েই তোমাকে দেখতে হবে। এইটা হচ্ছে আমার তো বিশেষ করে খুব খারাপ লেগেছে। যেমন ধরো ওরা এই বোর্ডটা নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে দিয়েছিল, বললো যে এখান থেকেই আপনারা শপিং করুন, কিন্তু এটা হয় নাকি, আমি আমার পছন্দর মতো শপে গিয়ে শপিং করব, বাট ওনারা একটা জায়গায় নিয়ে এসে আর আমার এখানে খুব একটা কিছু ভালো লাগছিলও না, যেখানে আমি কয়েক জায়গায় একটু শাড়ি টাড়িগুলো দেখেছিলাম পাশমিনের অনেক কিছুই ছিল, কিন্তু উনি ওখানে দাঁড় করাতেই চাইলেন না, এইটা আমার খুবই খারাপ লেগেছে। যদি বলো যে খারাপ দিক, তাই জন্য তোমাদেরকে বলছি যদি তোমরা যারা যাবে আমার ভিডিওটা দেখে প্লিজ যখন তোমরা লেকে যদি মিনা বাজারে যেতে চাও ডেফিনেটলি কিন্তু ওদের সাথে তোমরা একবার কথা বলে নেবে যে আমি মিনা বাজারে গিয়ে যে কোনো শপে কিন্তু আমাকে হচ্ছে দাঁড় করাতে হবে, মানে আমি যদি যে শপটা বলবো সেখানে দাঁড় করাতে হবে এরকম। আর এখানে দেখো এই যে আমরা ঢুকেছিলাম তো সবাই এতজন ছিলাম, ওরা একটু চাদর টাদর সব নেবে বলছিল সেই জন্য দেখছিল। তো এরকম সব ভিতরে দেখবে মিনা বাজারের, মানে এটা কিন্তু ফ্লোটিং মার্কেটের মধ্যেই রয়েছে, মানে আমরা যে ওখানে এলাম বোটটা দাঁড়ালো, এবার আমরা ভিতরে ঢুকে তোমরা এরকম দেখতে পাবে, মানে ভিতরটা হচ্ছে তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি এটা ভিডিওটা করেছি যে ভিতরটা কেমন হয় বা সবগুলো কেমন হয় ওখানে। তো এরকম বোটের মধ্যেই সবগুলো থাকে, তোমরা এখান থেকে শপিংও চাইলে করতে পারো। তবে আমার মনে হয়েছে যে রেঞ্জটাও মোটামুটি বাইরে যেগুলো অন্য সবগুলোতে আছে সেখান থেকে অনেকটা বেশিও আছে এরকম। আর এই শপটাতে আমাদের খুব একটা ভালো লাগেনি, তবে দু একজন টুকটাক নেওয়া হয়েছে জিনিসপত্র, কিন্তু সেরকমভাবে যেটা ভেবেছিলাম যে মিনা বাজার যাবো ওটা সেটা সেই হিসাবে আমরা কিন্তু কিছু পাইনি। তো আমি সেটাই তোমাদেরকে বারবার বলবো যে যখনই যাবে লেকে যদি এরকম মিনা বাজারে যেতে চাও বিশেষ করে,
তোমরা কিন্তু ওই কথা বলে নেবে যে তোমরা তোমাদের পছন্দ, কারণ বাইরে থেকে দেখো অনেক কিছুই ডিসপ্লে করা থাকে যেগুলো দেখে আমাদের মনে হয় যে হ্যাঁ এটা নিলে ভালো, তো এটার দাম কত জানতে চাইছি, বা আরও যদি ভিতরে কিছু কালেকশন দেখা যায়। কিন্তু ওরা যদি তোমাকে সেখানে নাই নিয়ে গেলো, তো তোমার তো মিনা বাজারে মানে বাজারটাই হয়তো দেখলে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিছুই করতে পারলে না। তো আমাদের সাথে সেম জিনিস হয়েছে, সেই জন্য আমাদের আর মানে যাই হোক মিনা বাজারে আমাদের সেরকম কিছু ভালো মানে ওরকম লাগেনি, কারণ আমরা বললাম প্রবলেমটা কোথায়। এবার একটু দেখো এই রাত মতো হয়ে এসেছে, এবার আমরা আরও কিছু পয়েন্ট আছে যেগুলো ওনারা ঘোরাচ্ছিলেন আমাদেরকে, তো ঘুরছিলাম। মেইনলি আমার যেটা বলার ছিল লেকের সম্বন্ধে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ফার্স্ট পয়েন্ট আমি তোমাদের আরেকবার পয়েন্ট ওয়াইজ বলে দিই, তোমরা কিন্তু ঘাটটা একটু দেখে নিয়ে উঠবে, কোন ঘাট থেকে তোমরা উঠতে চাইছো, তোমরা একটু ভিউটা দেখে উঠবে। তোমরা হয়তো ভাববে যে তুমি 1 নম্বর ঘাট থেকে কি 5 নম্বর ঘাট থেকে উঠে তুমি 10 নম্বর ঘাট চলে যাবে, এরকম হবে না। আমি সেই জন্যই বলছি ঘাটটা দেখে উঠবে, কারণ তাহলে সেই দিকের ভিউগুলোই তোমরা ভালো দেখতে পাবে। আর আমার যেটুকু আমার মতে আমি বলবো 8-এর পর থেকে হচ্ছে ভিউটা খুব সুন্দর রয়েছে, তো সেই জন্য সেই হিসাবে তোমরা কিন্তু উঠবে। আর সেকেন্ড হচ্ছে তোমরা কথা বলে নেবে যে তোমরা কী কী ভিউ পয়েন্টগুলো দেখবে। আর মিনা বাজারে যদি বারবার বলতে যাও তাহলে কিন্তু ডেফিনেটলি ওইভাবে কথা বলে নেবে যে আমাদেরকে এই দেখাতে হয়। আর এখানে ওনারা আবার একটা ফোর্সও করছিল, যে ফোর্স বললে ভুল হবে, যে খুশি হয়ে যদি কিছু টাকা দেওয়া যায় হ্যাঁ না তা না, তো সেটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে ওটা কিন্তু বলে ওনারা, সেটা দেখে নেবে তোমরা। আর এখানে হচ্ছে ঘোরাবে ভালোই, ঘুরতে পারবে ওরা, কিন্তু অনেক সময় এরকম আমাদের একটা বোর্ডে এরকম বলছিল যে আপনাদের টাইম হয়ে এসেছে এরকম, কিন্তু তোমরা আবার এটা কথা বলে নিয়ে উঠবে যে আপনি আমাকে কতটা টাইম হচ্ছে ঘোরাবেন, নাহলে দেখবে আধ ঘন্টা কি 1 ঘন্টা ঘুরে দিয়েছে, দিয়ে বলবে আপনার টাইম আপস, এবার আপনি উঠে যান, মানে এরকম আর কি। তো সেটা একটু তোমরা দেখে নিও যে তোমরা কতক্ষণের জন্য করছো। আমরা যেমন ওই বলেছিলাম যে আমরা মিনিয়া বাজারটা যে ওখানে যতক্ষণ ওখানে কোনো টাইমের কোনো ব্যাপার নেই, এরকম আর কি। তাও তোমরা বলে নেবে যে তোমরা কতটা টাইমের জন্য ঘুরতে চাইছো বা কিছু, নাহলে ওরা কিন্তু এখানে একটু স্ক্যাম ওরা করে, আর ওরা বুঝতেও চায় না, শুনতেও চায় না। বাকি সব মোটামুটি ঠিকই আছে, বেশ ভালো। আর শ্রীনগরে এসে যদি ডাল লেকে না ঘুরলে তাহলে তো আর কী বা করলে, এরকম একটা ব্যাপার। ভালোই লাগবে, জলের মধ্যে একটা সুন্দর অভিজ্ঞতাও হবে, তাই ডেফিনেটলি ঘোরো। আর সাথে বার্গেনিংও করে নিয়ে সেইভাবেই ঘোরো। বলুন কিছু। कैसे जल गया ये शॉर्ट सर्किट की वजह से जला। बाबा इसे आदमी नहीं था। किसी का कुछ हुआ नहीं भैया इसमें? इसमें 15 लोग थे, उनको बचा लिया। সাজা যত গোল্ডেন কালারের। চলো আজকে এটুকুই, আমি শিকার রাইডটাই তোমাদেরকে দেখানোর ছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাকি আমরা একটুখানি ওই লেকের ওখানে একটা মার্কেট আছে, ওটাও যাবো, একটু দেখবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু তোমাদের এই লেকটা আমি জাস্ট ঘুরে একটু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আর যদি কিছু জানতে চাও সেটাও জানিও। আর অন্য কিছু, আমরা এখন হচ্ছে ফেরার পথেই রয়েছি, মানে এবার হচ্ছে বোটটা আমাদেরকে নিয়ে ফিরিয়ে যাচ্ছে। আর লাইটটা জ্বলার পরে বেশ ভালোই লাগে দেখতে, খারাপ লাগে না। তো চলো দেখা হচ্ছে তাহলে অন্য ভিডিওতে। আরও কিছু তোমাদের আমি কোথায় কোথায় যাই এখান থেকে সেটারও ভালো কিছু খারাপ, যেটা ভালো থাকবে ভালো, খারাপ যা থাকবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কিছু তোমাদের আমি বললাম পার্সোনালি যদি কিছু জানার থাকে বা কিছু আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি হেল্প করব। চলো আজকের জন্য তাহলে টাটা, আর দেখো এনজয় করো ভিডিওটা। আর আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো, যারা এখনও নোটিফিকেশান বেলটা অন করোনি প্লিজ অন করে নাও, তাহলে আমার ভিডিওটা দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। চলো টাটা।